ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, সরকারেরও উচিত হবে তাদের থামানোর চেষ্টা করা। শুক্রবার বাংলাদেশ সাম্যবাদী দল ML এর আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা অতীতে যে মানুষ হত্যা করেছেন, আবার নতুন করে তিনি অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত। তিনি বলেন, ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বয়ে দেওয়ার জন্য এমন বক্তব্য রাখতে পারেন। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই দায়ী। 6 মাস পর হলেও হাসিনার কণ্ঠে অনুশোচনা নেই বলে জানান তিনি। সাইফুল হক বলেন, সারা দেশে হামলা, আক্রমণ, ভাঙচুর হয়েছে, দেশে এক ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে জানান তিনি। আমরা আমাদের অভ্যুত্থানের অর্জনকে কারো হটকারিতা, কারো বাড়াবাড়ির জন্য আমরা অভ্যুত্থানের অর্জন যেন বিসর্জনে পরিণত না হয়, চোখের মনির মতন করে বুকের পরম ধম মনে করে এটাকে আমাদের রক্ষা করতে হবে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে।